আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প উপকরণ মশলা দিয়ে কিভাবে আপনারা সবচেয়ে সেরা স্বাদে চিকেন রোস্ট রেসিপি তৈরি করবেন। রোস্ট মশলা অথবা টক দই ছাড়া কিভাবে বিয়েবাড়ির স্বাদে রোস্ট রেসিপি তৈরি করবেন, এই রেসিপির মাধ্যমে আমি টিপসগুলো শেয়ার করব। আশা করি রোস্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রোস্ট রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ রান্নার তেল হালকা একটু গরম করে নিয়েছি। তারপর চিকেনগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। 2 মিনিট করে এক পিঠ চিকেন আমি হালকা একটু ভেজে তারপর উল্টিয়ে নিয়েছি। রোস্ট তৈরি করার জন্য চিকেনগুলো আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 পিস লেবুর রস এবং অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে তারপর ভেজে নিয়েছি। রোস্ট রান্না করার জন্য চুলায় আমি আবারও প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। একটি তেজপাতা আমি 4 টুকরো করে দিয়েছি, 2 টুকরো দারুচিনি দিয়েছি, 4 পিস এলাচ দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। এখানে আমি এই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একদম সম্পূর্ণ রোস্ট রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ কুচি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি প্যান থেকে নামিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি আদা রসুন বাটা ঠিক ততটুক সময় ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এবং অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে তারপর অ্যাড করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়েছি। তারপর মশলাগুলো আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা লাগিয়ে আমি মশলা প্রায় 3 থেকে 4 মিনিট সময় ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা প্রত্যেকটি রান্নার ক্ষেত্রে মশলা যত বেশি ভালো কষিয়ে নেবেন, রান্নাটা খেতে ততটাই বেশি সুস্বাদু হবে। মশলা আমার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2 পিস লেবুর রস দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আবারও নেড়েচেড়ে 2 মিনিট সময় সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। 5 মিনিট সময় ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। রোস্ট রেসিপি তৈরি করার সময় চিকেনগুলো আপনারা হালকা ভেজে নেবেন। বেশি কড়া করে ভাজতে গেলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, এতে রোস্ট খেতে ততটা ভালো লাগবে না। আমাদের আজকের রোস্ট রেসিপিতে পুরো রান্না জুড়ে থাকবে কিছু ছোট ছোট টিপস। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে চিকেনগুলো মিশিয়ে নিয়েছি। ভালোভাবে চিকেনগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 মিনিট সময় চিকেনগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে টক দইও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি। তারপর চিকেনগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। রোস্ট রেসিপি রান্না করার ক্ষেত্রে চুলার আগুন একদম লো টু মিডিয়ামে থাকবে। লো টু মিডিয়ামে রেখে আমি পুরো রোস্ট রেসিপিটি রান্না করে নিয়েছি। আবারও আমি 5 মিনিট সময় ঢাকনা লাগিয়ে হালকা আঁচে রোস্টগুলো রান্না করে নিয়েছি।
তারপর আবারও আমি সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। আবারও আমি ঢাকনা লাগিয়ে 4 মিনিট সময় রান্না করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম এই পেঁয়াজ বেরেস্তা রোস্টের মধ্যে অ্যাড করে নিয়েছি। আশা করি আজকের রোস্ট রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে রোস্ট রেসিপি তৈরি করে অতিথি আপ্যায়নে অথবা পরিবারের মানুষকে খাওয়ালে ইনশাল্লাহ অনেক বেশি প্রশংসিত হবেন। আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।